আপনার প্রশ্ন ছিল যে কি নন সিস্টেমিক ড্রাগ, আপনাকে সিস্টেমিক ড্রাগ ওমিপ্রাজল ইসোমিপ্রাজল একটাই জেনেরিক। নন সিস্টেমিক ড্রাগের ভিতরে কি থাকে, ম্যাগনেসিয়ামও পাইলেন, তারপরে সীমিত কোনো পাইলেন, আবার লিকুইড ফেরাফিনও পাইলেন, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটও পাইলেন। তাহলে অনেকগুলো কম্বিনেশন দিয়া অ্যান্টি আলসার তৈরি করে, অনেকগুলো কম্বিনেশন প্রয়োজনের ক্ষেত্রে দিতে হয়। তদ্রূপ আমরা যখন সিস্টেমিক ড্রাগ দিব তখনও শুধু অমিপ্রাজল এটা একটা কম্বিনেশন। কম্বিনেশন মানে বুঝেন তো, একটাই জেনেরিক, অনেকগুলো জেনেরিক কেন দেওয়া হয়? এক্সাম্পল আপনার এটা কি, স্টোমাক, ঠিক আছে। আচ্ছা, স্টোমাককে এখানে যদি আলসার করে, আলসারটা কিসে করে? অ্যাসিডে করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? আলসার কেন করে? বুঝতে পারছেন তো? আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে যদি আপনি হাত রাখেন, এই হাতটাকে গলায় ফেলবে, তাহলে আমার স্টোমাকের দেয়ালটাকে কেন জ্বালাইতে পারতেছে না? এটা তো একটা মাংস, আর কিছু তো না, সেল টিস্যু। কারণ এখানে কতগুলো প্রোটেক্টিভ লেয়ার থাকে, কি থাকে? প্রোটেক্টিভ লেয়ার থাকে। এই প্রোটেক্টিভ লেয়ার মানে কি? প্রোটেক্ট মানে কি? রক্ষা করে। কিসের থেকে রক্ষা করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে স্টোমাকের দেয়ালটাকে রক্ষা করে। যখন কোনো ব্যক্তি স্টেরয়েড খাবে, ক্যালসিয়াম খাবে, অথবা কোনো পেইন কিলার খাবে, ব্যথার ওষুধ খাবে, ব্যথার ওষুধ খাইলে এই আমার যে রক্ষাকারী যে তিনটা লেয়ার আছে, উপর দিয়ে থাকে মিউকাস, কারা এই লেয়ার মিউকাসটাকে কি করে? খাই ফেলে, অথবা